নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ইংরেজি পাঠ্যক্রমের অন্তর্গত লীলাস ফ্রেন্ডের টেক্সচুয়াল গ্রামার পার্টটা দেখে নেব। তো সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। আজকের টপিক ভয়েস চেঞ্জ। তো লীলাস ফ্রেন্ড পাঠ্যাংশ থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো, যে সমস্ত লাইনগুলো ভয়েস চেঞ্জের জন্য ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে, আজকের ভিডিওতে সেই সব লাইনগুলো নিয়ে ভয়েস চেঞ্জ এবং তার ব্যাখ্যা আলোচনা করব। ফার্স্ট সেন্টেন্স, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট। এটা লাইনটা কে কাকে বলেছিল, কখন বলেছিল, প্রত্যেকটা লাইন ইম্পর্ট্যান্ট কিন্তু, হ্যাঁ। এবং এইভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে। এই লাইনটা কোটেড লাইন, হু টোল্ড দিস, হু টোল্ড দিস অ্যান্ড হুম, এরকম। তো এটার যদি আমরা ভয়েস চেঞ্জ দেখি, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য আমরা জানি, ছোটোবেলায় শিখেছি যে ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভে করতে হয়, তারপরে ওটাকে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভে করতে হয় বা ভয়েস চেঞ্জ করতে হয়, তারপরে সেই ভয়েস চেঞ্জ করার পরে তারপরে সেটাকে আবার ইন্টারোগেটিভ করতে হয়। তো সেই জন্য এটাকে ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, এটাকে যদি আমি অ্যাসার্টিভে আনি তাহলে ডুটা উঠে যাবে। ডু কিসের জন্য এসেছিল? ডু ইন্টারোগেটিভের জন্য এসেছিল। তাহলে ডুটাকে বাদ দিলে ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি এরকম হয়, তার প্যাসিভ ভয়েস কি হবে? এ সার্ভেন্ট ইজ ওয়ান্টেড বাই ইউ। ঠিক আছে, এ সার্ভেন্ট ইজ ওয়ান্টেড বাই ইউ। কেন? কারণ এখানে এ সার্ভেন্ট তোমার হচ্ছে অবজেক্ট, আর ইউ হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে তোমার অ্যাক্টিভ ভার্ব, যেটা সিম্পল প্রেজেন্টে আছে। তাহলে ইউ সাবজেক্ট, ওয়ান্ট ভার্ব। আর আমরা জানি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে ইউ সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে তোমার ভার্ব, ওয়ান্ট মানে চাওয়া। তো আপনি বা তুমি চাও, কি চাও? এ সার্ভেন্ট চাও, বা আপনার একটা সার্ভেন্ট চাই। ঠিক আছে, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমার উত্তর আসলো হচ্ছে এ সার্ভেন্ট। তাহলে এ সার্ভেন্ট যদি তোমার উত্তর, তার মানে এ সার্ভেন্ট তোমার অবজেক্ট। তাহলে প্যাসিভ করার সময় কি করতে হবে? অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। এ সার্ভেন্ট ইজ ওয়ান্টেড, অর্থাৎ ইজ ওয়ান্টেড হচ্ছে আমার অ্যাক্টিভ ভার্বের প্যাসিভ ফর্ম হচ্ছে ইজ ওয়ান্টেড বাই ইউ। এইবার সেই ইজ সার্ভেন্ট, যেটা বললাম আর কি, যে এ সার্ভেন্ট ইজ ওয়ান্টেড বাই ইউ, এইটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমি যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? খুব সাধারণ ব্যাপার, সাবজেক্টের পরে অ্যামিজার হয়। এবার সেই অ্যামিজারটাকে সাবজেক্টের আগে নিয়ে গেলে পরে আমরা ইন্টারোগেটিভ করতে পারি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে নিয়ে যেতে পারি। তো ঠিক সেরকম এ সার্ভেন্ট ইজ ওয়ান্টেড ছিল, সেই ইজটাকে ওয়ান্টেডের থেকে আলাদা করে নিয়ে এ সার্ভেন্ট মানে এই সাবজেক্টের আগে বসানো হয়েছে। ইজ এ সার্ভেন্ট ওয়ান্টেড বাই ইউ, তারপরে হলো কোশ্চেন মার্ক। তাহলে কি দাঁড়াচ্ছে? যে এই ইন্টারোগেটিভ করার জন্য তোমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, যেরকম করে ক্লাস 9-এ ক্লাস 10-এ করেছো। নেক্সট কোশ্চেন, সিদ্ধা ওপেন্ড দ্য গেট। সিদ্ধা গেট ওপেন করলো, গেট ওপেন করলো। তো এবার সিদ্ধা সাবজেক্ট, ওপেন্ড আমাদের ভার্ব, ওপেন্ড হোয়াট, কি ওপেন করলো? দ্য গেট, অর্থাৎ আমাদের অবজেক্ট হচ্ছে দ্য গেট। তো দ্য গেট যদি অবজেক্ট হয়, প্যাসিভে কি হবে? দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই সিদ্ধা, ওয়াজ ওপেন্ড। এটা খুব সাধারণ একটা ভয়েস চেঞ্জ, এটা নিয়ে অত চিন্তার কিছু নেই। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট ভয়েসে, মিস্টার শিবাশঙ্কর সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটিনি। মিস্টার শিবাশঙ্কর সাবজেক্টেড, এটা হচ্ছে আমাদের ভার্ব, কাকে? হিম, অর্থাৎ তাকে, টু এ স্ক্রুটিনি। তাহলে হিম হচ্ছে আমাদের অবজেক্ট। তা আমরা জানি যে হিম যে অবজেক্ট, সেটাকে সাবজেক্ট করলে হিম থেকে হি হয়। তাহলে হি ওয়াজ সাবজেক্টেড, সাবজেক্টেড হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভার্ব ছিল, সেটা সিম্পল পাস্ট টেন্সে ছিল। তাহলে তার প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ সাবজেক্টেড টু এ স্ক্রুটিনি, যেমনটা ছিল তেমন, বাই মিস্টার শিবাশঙ্কর। সাবজেক্টে মিস্টার শিবাশঙ্কর ছিল, সেটা অবজেক্টে বাই দিয়ে বসে। তাহলে হি ওয়াজ সাবজেক্টেড টু এ স্ক্রুটিনি বাই মিস্টার শিবাশঙ্কর। নেক্সট কোশ্চেন, আই ডোন্ট নো মাস্টার। আমি জানি না প্রভু। এইবার আই সাবজেক্ট, ডোন্ট নো ভার্ব, যেটা নেগেটিভে আছে।
অবজেক্ট হচ্ছে আমি জানি না, মাস্টার কিন্তু তোমার অবজেক্ট নয়। আমি জানি না প্রশ্ন করো, যেরকম অবজেক্ট বের করার জন্য ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, সে প্রশ্ন করো আমি জানি না কি জানি না, দেখো তোমার মাস্টার কিন্তু তার উত্তর নয়। তার মানে মাস্টার হচ্ছে, বা আমি জানি না কাকে জানি না, তাও কিন্তু মাস্টার তোমার উত্তরে আসে না। তার মানে কি, তার মানে মাস্টার তোমার অবজেক্ট নয়। তাহলে এটার ভয়েস চেঞ্জ কীভাবে হচ্ছে, ইট ইজ নট নোন টু মি, মাস্টার এখানে ইট দিয়ে করতে হবে। ইট ইজ নট নোন টু মি, নো ভার্বের সঙ্গে বাই হয় না আমরা জানি, নো ভার্বের সঙ্গে টু হয় বাইয়ের পরিবর্তে। তো ইট ইজ নট নোন টু মি, মাস্টার যেমনটা ছিল তেমন। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তারা তোমাকে তাড়িয়ে দিল কেন বা ছাড়িয়ে দিল কেন। হোয়াই ডিড দে এখানে তোমার হচ্ছে সাবজেক্ট, সেন্ড আমাদের ভার্ব, যেটা সেন্ড অ্যাওয়ে, এই দুটোকে একসাথে নিয়ে ভার্ব হচ্ছে, যেটা একটা ফ্রেজাল ভার্ব। এবং ইউ হচ্ছে কাকে তাড়িয়ে দিয়েছিল বা ছাড়িয়ে দিয়েছিল কাকে, ইউ, অর্থাৎ এই ইউটা আমাদের অবজেক্ট। তাহলে এটার ভয়েস চেঞ্জ করতে গেলে এই যে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে আবার আমাদেরকে অ্যাসার্টিভে নিয়ে তারপরে ভয়েস চেঞ্জ করে তারপরে আবার সেই অ্যাসার্টিভটাকে ইন্টারোগেটিভে করতে হবে। মানে এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা আগে শিখেছি, কিন্তু এখন তুমি চেষ্টা করতে হবে তোমাকে যে একবারে ওয়ান স্টেপে তোমাকে এই ভয়েস চেঞ্জটা করার চেষ্টা করতে হবে। তো যাই হোক, হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, ডিড এসছে হচ্ছে ইন্টারোগেটিভ হওয়ার জন্য ডিড এসছে। তাহলে ইন্টারোগেটিভ যদি আমি তুলে দিই, মানে অপ্রশ্ন করি বাক্যটাকে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স করি, তাহলে পরে কি হবে, ডিডটা উঠে যাবে, কারণ ডিড হচ্ছে ইন্টারোগেটিভের জন্য হয়। তাহলে হোয়াই দে সেন্ট হয়ে যাবে এসিএনটি, কারণ ডিড দিয়ে পাস্ট করা হয়েছিল। এবার ডিডটা উঠে যাওয়াতে যদি সেন্ট রেখে দাও তাহলে এটা প্রেজেন্ট হয়ে যায়, তাহলে তোমাকে এসিএনটি করতে হবে যাতে পাস্ট থাকে। তাহলে হোয়াই দে সেন্ট ইউ অ্যাওয়ে। এবার এইটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপরে কোশ্চেন মার্ক হবে না। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে, হোয়াই ইউ ওয়্যার সেন্ট অ্যাওয়ে বাই দেম। এবার হোয়াই ইউ ওয়্যার সেন্ট অ্যাওয়ে, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তার সঙ্গে ওয়্যার সেন্ট অ্যাওয়ে, এটা হচ্ছে তোমার প্যাসিভ ভার্ব। সেই প্যাসিভ ভার্বটা ইউ ওয়্যার সেন্ট অ্যাওয়ে বাই দেম, যেমনটা হওয়ার কথা তেমনই হচ্ছে। কিন্তু তোমার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হয়েছে, কিন্তু ওটা কিন্তু এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়নি। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য কি করতে হবে, ওই ওয়্যার, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বগুলোকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। ইউ ওয়্যার ছিল, ওটাকে করতে হবে ওয়্যার ইউ। এটা যদি করো তাহলে অ্যাসার্টিভটা ইন্টারোগেটিভ হয়ে যাবে, বাদ বাকি সব যেমনটা করে এসছি তেমনটাই হবে। তার মানে কি, হোয়াই ইউ ওয়্যার সেন্ট অ্যাওয়ে ছিল, সেটাকে আমরা করলাম হোয়াই ওয়্যার ইউ সেন্ট অ্যাওয়ে। আমি এখানে স্টেপগুলো লিখি নাই, তোমাদেরকে বুঝে নিতে হবে বা মনে মনে করে নিতে হবে। দে লেফট দ্য টাউন, দে সাবজেক্ট, লেফট হচ্ছে লিভের পাস্ট টেন্স, লেফট হোয়াট, কি ত্যাগ করেছিল, কি ছেড়ে চলে এসেছিল, দ্য টাউন তোমার অবজেক্ট। তাহলে দ্য টাউন সাবজেক্ট হয়ে আসলো, লেফট হচ্ছে তোমার অ্যাক্টিভ ভার্ব এবং সিম্পল পাস্টে আছে, তাহলে এটার প্যাসিভ হচ্ছে ওয়াজ লেফট। তাহলে দ্য টাউন ওয়াজ লেফট বাই দেম অর্থাৎ তাদের দ্বারা। তো নেক্সট পেজে যাই। হি কল্ড হিজ ওয়াইফ, সে ডাকলো তার স্ত্রীকে। এখানে হি সাবজেক্ট, কল্ড ভার্ব, হিজ ওয়াইফ হচ্ছে আমাদের অবজেক্ট। ডাকলো, কাকে ডাকলো, হিজ ওয়াইফ। হিজ ওয়াইফ যদি আমাদের অবজেক্ট হয় তাহলে সাবজেক্টে হিজ ওয়াইফ হবে, হিজ ওয়াইফ। কল্ড হচ্ছে সিম্পল পাস্ট, অ্যাক্টিভ ভার্ব, তার প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ কল্ড হবে। তাহলে হিজ ওয়াইফ ওয়াজ কল্ড বাই হিম, খুব সাধারণ ভয়েস চেঞ্জ। নেক্সট কোশ্চেন, হি লুকড অ্যাট সিদ্ধা, হি লুকড অ্যাট সিদ্ধা, হি সাবজেক্ট, লুকড অ্যাট, লুকড হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভার্ব এবং তার সঙ্গে একটা প্রিপোজিশন ইউজ হয়েছে। কাকে দেখলো, সিদ্ধাকে দেখলো, তাহলে সিদ্ধা হচ্ছে অবজেক্ট। তাহলে সিদ্ধা যদি অবজেক্ট হয়ে থাকে প্যাসিভে সাবজেক্ট হবে সিদ্ধা। ওয়াজ লুকড অ্যাট, লুকড হচ্ছে সিম্পল পাস্টে ছিল, তার প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ লুকড, তার সঙ্গে অ্যাট প্রিপোজিশনটা বসবে বাই হিম। হি সাবজেক্টে ছিল, বাই দিয়ে তার সঙ্গে হি থেকে হিম। সিদ্ধা ওয়াজ লুকড অ্যাট বাই হিম। লীলা গেভ এ ক্রাই অফ জয়,
লীলা সাবজেক্ট, গেভ ভার্ব, গেভ হোয়াট, কি দিল? এ ক্রাই অফ জয়। এ ক্রাই অফ জয় তোমার সম্পূর্ণটাই অবজেক্ট। এ ক্রাই অফ জয় সাবজেক্টে হয়ে প্যাসিভে যাচ্ছে। এ ক্রাই অফ জয়, গেভ হচ্ছে সিম্পল পাস্ট টেন্স অ্যাক্টিভ ভার্ব, ওয়াজ গিভেন সিম্পল পাস্ট প্যাসিভ ভার্ব। এ ক্রাই অফ জয় ওয়াজ গিভেন বাই লীলা, খুব সাধারণ ভয়েস চেঞ্জ। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, এটা নেগেটিভ সেন্টেন্স, নাবাচক বাক্য। যদি অসুবিধা হয় তাহলে ডোন্টটাকে বাদ দিয়ে যদি দেখো সেন্ড হিম অ্যাওয়ে, তাহলে সেন্ড হিম অ্যাওয়েটা কি সেন্টেন্স? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ছোটোবেলায় শিখছো ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে এই ধরনের সেন্টেন্সগুলো শুরু হয়। এর সাবজেক্ট হিসেবে উজ্জ থাকে কে? ইউ। তার মানে এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে ইউ। এই ইউ বা এই ধরনের সাবজেক্টগুলোকে লেখা হয় না, আমরা জানি এই ধরনের সেন্টেন্সগুলোকে লেট দিয়ে করতে হয়। লেট হিম নট বি সেন্ট অ্যাওয়ে, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য এই ধরনের ভার্ব কনস্ট্রাকশন ইউজ হয়। বি, বিই, বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এইভাবে ইউজ হয়। এবং নট হচ্ছে এই ডোন্ট নেগেটিভ হওয়ার জন্য নট হয়েছে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতো তাহলে নটটা থাকতো না। লেট হিম নট বি সেন্ট অ্যাওয়ে, হিম হচ্ছে আমাদের অবজেক্ট। হিমটা লেট দিয়ে, হিমটা এখানে হি হওয়ার কথা ছিল। সবাই বলবে যে লেটের পরে তো এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসে। হ্যাঁ, আমাদের অবজেক্ট হচ্ছে হিম এবং সেটা সাবজেক্ট হয়ে হিমটা হি হওয়ার কথা ছিল, কিন্তু লেটের সঙ্গে সাবজেক্টিভ হি বসবে না, লেটের সঙ্গে হিম বসবে, এটাই নিয়ম। লেট হিম নট বি সেন্ট অ্যাওয়ে। নেক্সট, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, লেট দিয়ে শুরু হচ্ছে এবং এটা অ্যাক্টিভ ভার্ব, অ্যাক্টিভ ভয়েস। তো এটাকে প্যাসিভ করলে লেট হিম, দেখো এখানে হিম হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, সেই হিমটা, সেই অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসলো। লেট হিম বি কেপ্ট, বি কেপ্ট হচ্ছে প্যাসিভ ভার্ব। ইন আওয়ার হাউস, ইন আওয়ার হাউসটা যেমনটা ছিল তেমন রয়ে গেল। বাই আস, কেন? লেট আস, এই সেন্টেন্সটার সাবজেক্ট কিন্তু আস। লেটের সঙ্গে যেহেতু অবজেক্টিভ ফর্ম ইউজ হয়, লেট উই হওয়ার কথা ছিল, দেখো লেট আস হয়েছে। কেন? কারণ লেটের সঙ্গে অবজেক্টিভ ফর্ম হয়। সাবজেক্ট হওয়া সত্ত্বেও এখানে আস ব্যবহার হচ্ছে এবং সেই অবজেক্টিভ ফর্মটা প্যাসিভে লেখার সময় আবার বাই আস। তার মানে এখানেও মানে তোমার অ্যাক্টিভেও আস ইউজ হলো, আবার প্যাসিভেও আস ইউজ হচ্ছে, কিন্তু তুমি চাইলে এটা নাও লিখতে পারো, এই জন্য আমি এটাকে ব্র্যাকেটে রাখলাম। দ্যাট ডিসাইডেড ইট, দ্যাট সাবজেক্ট, ডিসাইডেড ভার্ব, ডিসাইডেড হোয়াট, ইট, ইট হচ্ছে তোমার অবজেক্ট। তো ইট হচ্ছে যদি অবজেক্ট হয় তাহলে সাবজেক্টে প্যাসিভে ইট ওয়াজ ডিসাইডেড হবে। ডিসাইডেড হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভার্ব, সিম্পল পাস্ট টেন্স। প্যাসিভে প্যাসিভে পাস্টের প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ ডিসাইডেড হবে। ইট ওয়াজ ডিসাইডেড বাই দ্যাট, বাই দ্যাট, দ্যাট সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়ে আসলো। নেক্সট কোশ্চেন, হি লুকড আফটার লীলা। লুকড আফটার এটা একটা ফ্রেজাল ভার্ব। হি সাবজেক্ট, লুকড আফটার দেখাশোনা করতো। হ্যাঁ, কাকে দেখাশোনা করতো? লীলাকে। তাহলে লীলা হচ্ছে আমাদের অবজেক্ট। লীলা সাবজেক্ট হয়ে প্যাসিভে যাচ্ছে। ওয়াজ লুকড আফটার, অর্থাৎ লুকড আফটার এর প্যাসিভ ফর্ম হচ্ছে তার সঙ্গে তার থার্ড ফর্ম এবং তার সঙ্গে একটা অ্যামিজার বা ওয়াজ ওয়্যার, যেটাকে অক্সিলিয়ারি ভার্ব বলি আমরা। লীলা ওয়াজ লুকড আফটার বাই হিম। নেক্সট পেজ, সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং। সিদ্ধা হ্যাড টু ড্রপ, হ্যাড টু ড্রপ এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স, তার সঙ্গে আবার ইনফিনিটিভ কনস্ট্রাকশন আছে, টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং। তা সিদ্ধা সাবজেক্ট, হ্যাড টু ড্রপ তোমার ভার্ব, হ্যাড টু ড্রপ হোয়াট, এটাকে প্রশ্ন করো কি দিয়ে, তাহলে উত্তর আসছে এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং, সম্পূর্ণটা এটাই তোমার অবজেক্ট। তাহলে এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং, এটা যদি সাবজেক্টে আনো তাহলে এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং হওয়ার কথা ছিল, আমি এখানে সিদ্ধা করলাম। কেন? তার কারণটা হচ্ছে কোনো সেন্টেন্সে কারো পরিচয় না দিয়ে তার জন্য আমরা প্রোনাউন ইউজ করতে পারি না। মানে এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং যদি আমি দিতাম, এটা যদি লিখতাম, তাহলে এখানে প্রথমেই সিদ্ধার নামটা না বলে হি পড়ে যেত। ঠিক আছে? তাহলে সিদ্ধার আমি পরিচয় দিলাম না, অথচ সেন্টেন্সে আমি শুরু করলাম হি দিয়ে। হিটা কে?
সেই জন্য আগে আমাকে সিদ্ধা বলতে হবে, মানে তার নামটা ইউজ করতে হবে, তারপরে পরবর্তীতে যদি তার কথা আবার আসে তাহলে তার জন্য আমি একটা প্রোনাউন ইউজ করতে পারি। তো এনি ওয়ার্ক সিদ্ধা মাইট বি ডুইং, হ্যাড টু ড্রপ হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভার্বে ছিল, প্যাসিভ ভার্বে হ্যাড টু বি ড্রপড, টু বি ড্রপড এটা হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমাদের অ্যাক্টিভে ছিল টু ড্রপ, অ্যাক্টিভ ইনফিনিটিভ। প্যাসিভ ইনফিনিটিভে টু বি ড্রপড, তার সঙ্গে হ্যাড যেমনটা ছিল তেমন, তাহলে হ্যাড টু বি ড্রপড বাই হিম, মানে এখানে বাই প্রথমে সিদ্ধা ছিল, আমরা সিদ্ধা ইউজ করেছি, তারপরে বাই, এখানে বাই হিম, অর্থাৎ ওই সিদ্ধার জন্য আমরা একটা প্রোনাউন ব্যবহার করলাম। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি। হিজ কোম্পানি, এখানে সাবজেক্ট কোনটা, হিজ না হিজ কোম্পানি, কোনটা? হিজ কোম্পানি সম্পূর্ণটাই সাবজেক্ট। মেড হার, মেড এখানে ভার্ব, কাকে? হার, এই হার হচ্ছে তোমার একটা অবজেক্ট, এইটাকে আমাদেরকে সাবজেক্ট করতে হবে। তাহলে এই সাবজেক্টটা হার থেকে শি হবে, তাহলে শি ওয়াজ মেড, এখানে আমাদের মেড হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভার্ব ছিল, তাহলে ওয়াজ মেড সিম্পল পাস্টে আছে, প্যাসিভ ফর্ম ওয়াজ মেড হবে। শি ওয়াজ মেড সুপ্রিমলি হ্যাপি বাই হিজ কোম্পানি, হিজ কোম্পানি আমাদের সাবজেক্ট ছিল, সেটা আমাদের অবজেক্টে বাই দিয়ে বসলো। নেক্সট কোশ্চেন, শি ফ্লাং দ্য বল অ্যাট হিম, ফ্লাং মানে ছুড়ে দেওয়া, শি সাবজেক্ট, ফ্লাং, ফ্লাং হোয়াট, প্রশ্ন করো ভার্বকে, করলে কি দিয়ে প্রশ্ন করলে আসে? দ্য বল অ্যাট হিম, তাহলে দ্য বল হচ্ছে আমাদের অবজেক্ট, দ্য বল ওয়াজ ফ্লাং অ্যাট, ফ্লাঙ্গের সঙ্গে সেই অ্যাট প্রিপোজিশনটা বসবে, দ্য বল ওয়াজ ফ্লাং অ্যাট হিম বাই হার, তার দ্বারা। নেক্সট কোশ্চেন, থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, মনে আছে একটু আগে বললাম যে ভার্ব দিয়ে শুরু হয়। তো দ্য বল কে থ্রো করলো? এই থ্রো ভার্বের সাবজেক্টকে সিদ্ধা, থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই। কেন? কারণ এটা একটা ডাইরেক্ট স্পিচ, মানে এই কথাটা লীলা সিদ্ধাকে বলেছিল। আমি একটু আগে বলছিলাম যে এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর সাবজেক্ট হিসেবে উজ্জ্ব থাকে একটা সাবজেক্ট, একটা নির্দিষ্ট সাবজেক্ট, সেটা কে? সেটা ইউ। তো এখানে সিদ্ধা বললাম, এটার অর্থটা ভুল বুঝো না, লীলা যখন সিদ্ধাকে এই কথাটা বলেছিল, লীলা কিন্তু সিদ্ধাকে ইউ মনে করেই, মানে ওই সেকেন্ড পার্সন হিসেবেই, ইউ হিসেবে, তুমি হিসেবে ওর সঙ্গে কথা বলার সময় এই ডাইরেক্ট স্পিচটা বলেছিল। তাই আবার ওই একই কথায় ঘুরে ফিরে আসবে যে এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কিন্তু উজ্জ্ব আছে কে? ইউ। ইউ থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই। তো আবার এই ধরনের সেন্টেন্সকে আমরা লেট দিয়ে করব, লেট দ্য বল বি থ্রোন। বি থ্রোন এটা ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের কনস্ট্রাকশন। বি থ্রোন, বিই বি, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, ইনটু দ্য স্কাই যেমনটা ছিল তেমন রয়ে গেল। সিদ্ধা ক্লাচড দ্য বল, সিদ্ধা সাবজেক্ট, ক্লাচড হচ্ছে শক্ত করে ধরলো, কি ধরলো? দ্য বল আমাদের অবজেক্ট। দ্য বল প্যাসিভে সাবজেক্ট হয়ে আসবে, দ্য বল ওয়াজ ক্লাচড বাই সিদ্ধা। খুব সহজ, খুব সরল একটা ভয়েস চেঞ্জ। হি থ্রিউ দ্য বল আপ, হি থ্রিউ দ্য বল আপ, সে বলটাকে ছুঁড়ে মারলো বা ছুঁড়ে ফেললো ওপরের দিকে। তো হি সাবজেক্ট, থ্রিউ দ্য বল আপ, থ্রিউ হচ্ছে ছুঁড়ে ফেললো, কি ছুঁড়ে ফেললো? দ্য বল, দ্য বল হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে থ্রিউ আর আপ এটা হচ্ছে আমাদের ভার্বের কনস্ট্রাকশন। থ্রিউ আপ দ্য বল বলতে পারো, বোঝার জন্য বললাম, বুঝতে সুবিধা হওয়ার জন্য বললাম। দ্য বল হচ্ছে তোমার অবজেক্ট, প্যাসিভে দ্য বল সাবজেক্ট হয়ে আসবে। দ্য বল ওয়াজ থ্রোন আপ, আপটা থ্রোনের সঙ্গে থাকবে বাই হিম। তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নাও দিস হ্যাজ টাচড দ্য মুন, নাও, নাওটা যেমনটা ছিল তেমনই, দিস এখানে সাবজেক্ট, দিস হ্যাজ টাচড, আমরা খুব সহজভাবে বুঝতে পারছি যে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দিস হ্যাজ টাচড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ফর্ম। দ্য মুন টাচড হোয়াট, কাকে ছুঁয়ে এসছে? দ্য মুন, চাঁদকে ছুঁয়ে এসছে। দ্য মুন হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে দ্য মুনকে যদি আমি সাবজেক্ট করি, নাওটা নাওয়ের জায়গায় থাকলো, নাও দ্য মুন। এবার হ্যাজ টাচড মানে হচ্ছে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম হচ্ছে হ্যাজ বিন টাচড।
এখানে হ্যাভও হতে পারতো, আমাকে দেখতে হবে সাবজেক্টের সঙ্গে কি বসে। তো নাও দ্য মুন হ্যাজ বিন টাচড বাই দিস, দিস হচ্ছে আমাদের সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট বাই এর সঙ্গে বসলো। নেক্সট পেজ, আই ডোন্ট সি ইট, আই সাবজেক্ট, ডোন্ট সি এটা নেগেটিভ ভার্ব, কাকে বা কি দেখতে পাচ্ছি না, ইট, ইট হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে ইট যদি সাবজেক্ট হয়, ইট ইজ নট সিন বাই মি। কেন ইজ হলো? কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এর জন্য ইজ, এবং নেগেটিভ হওয়ার জন্য নট। ইজ সিন হওয়ার কথা ছিল, ইজ সিনের মাঝখানে একটা নেগেটিভ ওয়ার্ড নট যুক্ত হয়ে গেল, তাহলে ইট ইজ নট সিন বাই মি। আই সাবজেক্টে ছিল, বাই দিয়ে তার মি, তা আই থেকে মি হয় অবজেক্টে। হ্যাভ ইউ ডান ইট, হ্যাভ ইউ ডান ইট এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জানি স্টেপ বাই স্টেপ করতে গেলে এটাকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে অ্যাসার্টিভ করার জন্য কি উপায়? হ্যাভ সেই অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে বসে, আমরা জানি। তাহলে এই অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের পরে নিয়ে গেলেই অ্যাসার্টিভ হয়ে যাবে। তার মানে হ্যাভ ইউ ডান ইট থেকে ইউ হ্যাভ ডান ইট, এটা করতে পারলেই আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল, এবং ইন্টারোগেটিভ এই কোশ্চেন মার্কটা থাকবে না। তাহলে ইউ হ্যাভ ডান ইট এটা যদি থাকে তাহলে তার প্যাসিভ করতে তোমার সুবিধা হবে, ইট হ্যাজ বিন ডান বাই ইউ। এটা হচ্ছে তোমার প্যাসিভ। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভার্ব, প্যাসিভ ভয়েস হচ্ছে ইট হ্যাজ বিন ডান বাই ইউ। এইবার ইট হ্যাজ বিন ডান বাই ইউ এটা তো তোমার ইন্টারোগেটিভ হলো না। ইন্টারোগেটিভ করার জন্য কি করতে হবে? সেই যে একই রকম যেইভাবে এই ইন্টারোগেটিভটাকে আমরা অ্যাসার্টিভ করেছিলাম, এবার এই অ্যাসার্টিভটাকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। কি করতে হবে? ইট হ্যাজ বিন আমরা পেয়েছি আমাদের ভয়েস চেঞ্জ থেকে, সেই হ্যাজ আর ইট, ইট হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাজ বসছে, হ্যাজ বিন ডান, সেই হ্যাজটাকে আমরা ইটের পূর্বে আগে নিয়ে গেছি, এবং এটা করতে পারলেই আমাদের অ্যাসার্টিভটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন, I climbed a coconut tree and touch it. আমি চড়ি বা উঠি কোথায়? একটা কোকোনাট ট্রিতে, এবং টাচ করি এটাকে। তাহলে এখানে দুটো ভার্ব এবং দুটো তার অবজেক্ট। ক্লাইম, ক্লাইম হোয়াট? ক্লাইম্ব এ কোকোনাট ট্রি। অ্যান্ড টাচ, টাচ হচ্ছে আরেকটা ভার্ব। টাচ হোয়াট? টাচ ইট, ইট হচ্ছে আরেকটা অবজেক্ট। তা এ কোকোনাট ট্রি, এইবার তুমি চিন্তা করো এই যে সেন্টেন্সটা, I climb a coconut tree and touch it. কোকোনাট ট্রি যে অবজেক্ট, ক্লাইম্ব ভার্বের অবজেক্ট, আবার টাচ যে ভার্ব তার অবজেক্ট হচ্ছে ইট। কিন্তু লক্ষ্য করে দেখো এই ইট বলতেও কিন্তু ওই কোকোনাট ট্রিটাকেই বোঝানো হচ্ছে। I climb a coconut tree and touch it. তাহলে ভার্ব আলাদা আলাদা হতে পারে কিন্তু অবজেক্ট কিন্তু একই জিনিস, দুটো অবজেক্ট কিন্তু একই ওই কোকোনাট ট্রিকে বোঝাচ্ছে। তাহলে এখানে একটু চালাকি করে করতে হবে। কি? ইট বা কোকোনাট ট্রি, তুমি যাই লেখো না কেন তোমাকে লিখতে হবে কোকোনাট ট্রি, কারণ ইট দিয়ে করলে চলবে না, ইটের পরিচয় হচ্ছে কোকোনাট ট্রি। তা এ কোকোনাট ট্রি দুটো অবজেক্টকে তুমি একসাথে কমন নিয়ে প্রথমে শুরু করলা সাবজেক্ট দিয়ে। এ কোকোনাট ট্রি ইজ ক্লাইম্বড, এই ক্লাইম্ব ভার্বের প্যাসিভ ফর্ম হচ্ছে ইজ ক্লাইম্বড, অ্যান্ড টাচড মানে ইজ টাচড, সেই দুইবার ইজ ক্লাইম্ব অ্যান্ড ইজ টাচড হওয়ার কথা ছিল, সেই দুটো ইজকে একসাথে কমন নিয়ে একবার লেখা হলো। তার মানে এ কোকোনাট ট্রি ইজ ক্লাইম্বড অ্যান্ড টাচড বাই মি। আই সাবজেক্টে ছিল, বাই মি। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, লীলা কিনলি এক্সামাইন্ড দ্য বল ফর দ্য ট্রেসেস অফ দ্য মুন। লীলা সাবজেক্ট, কিনলি এক্সামাইন্ড হোয়াট? এক্সামাইন্ড এখানে ভার্ব, কোন জিনিসটাকে এক্সামাইন করলো? দ্য বলকে, বলটাকে। কিসের জন্য? ফর দ্য ট্রেসেস অফ দ্য মুন, এটা যেমনটা ছিল তেমনই থাকবে, বল হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে দ্য বল সাবজেক্ট হয়ে আসবে, দ্য বল ওয়াজ এক্সামাইন্ড, ওয়াজ এক্সামাইন্ড তোমাদের প্যাসিভ ভার্ব হচ্ছে ওয়াজ এক্সামাইন্ড। কিনলি, কিনলি আমাদের অ্যাডভার্ব ছিল যেমনটা ছিল, হ্যাঁ। ফর দ্য ট্রেসেস অফ দ্য মুন যেমনটা ছিল তেমনটাই বসে গেল। বাই লীলা, বাই লীলা, লীলা সাবজেক্টে ছিল, বাই দিয়ে অবজেক্টে বসলো। ডাজ দ্য মুন নো ইউ, ডাজ দ্য মুন নো ইউ আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যেমনটা আমি আগে বলেছিলাম, ডাজ হচ্ছে কিসের জন্য হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য হয়। তাহলে ইন্টারোগেটিভ থেকে যদি তুমি অ্যাসার্টিভ করতে চাও তাহলে ডাজটাকে বাদ দিতে হবে। দ্য মুন নো ইউ, নো এখানে বাদ দিয়ে এখানে নোজ ইউ হবে, কারণ ডাজ
উঠে গেল এবং তোমার সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর ভার্ব হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, তাহলে দ্য মুন নোজ ইউ। তো এই দ্য মুন নোজ ইউ এটাকে প্যাসিভ করলে পরে কি হবে, ইউ আর নোন টু দ্য মুন। নো ভার্বের সঙ্গে বাই হয় না আমরা জানি, তাহলে নোন টু দ্য মুন হবে। তাহলে এবার ইউ আর নোন টু দ্য মুন এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা যদিও প্যাসিভ করে ফেললাম কিন্তু আমাদের এই প্যাসিভ সেন্টেন্সটা কিন্তু একটা অ্যাসার্টিভ। তো আমাদেরকে অ্যাসার্টিভ রাখলে চলবে না, আমাদেরকে ইন্টারোগেটিভ দিতে হবে। তো যেহেতু আমাকে প্রশ্ন ইন্টারোগেটিভে দেওয়া হয়েছিল, ইন্টারোগেটিভ দিলে পরে এটা কি হবে, ইউ আর থেকে আমাকে আর ইউ করতে হবে, মানে আরটাকে ইউ এর সামনে নিয়ে যেতে হবে, তাহলে পরে এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর ইউ নোন টু দ্য মুন। নেক্সট কোশ্চেন, আই উইল শো ইউ সামথিং নাইস। আমি উইল শো অর্থাৎ এটা ফিউচার টেন্স, সিম্পল ফিউচার। দেখাবো, কি দেখাবো, কাকে দেখাবো, ইউ অর্থাৎ তোমাকে দেখাবো, কি দেখাবো, সামথিং নাইস। তাহলে এখানে দুটো অবজেক্ট আছে, তা এখানে এর মধ্যে ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা, ইউ। এই ইউ অর্থাৎ এই ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা করব কি, সাবজেক্ট করব। তাহলে ইউ উইল শো। যদি কারো অসুবিধা বা বুঝতে অসুবিধা হয় আমি বলবো আমার ওই ভয়েস চেঞ্জের যে সিরিজ আছে ওখানে মোডাল অক্সিলিয়ারির আলাদা একটা ভয়েস চেঞ্জের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখবে। ইউ উইল বি শোন অর্থাৎ এই যে উইল শো, এই উইল শো হচ্ছে অ্যাক্টিভ ভার্ব। এই অ্যাক্টিভ ভার্বের মানে মোডাল অক্সিলিয়ারির অ্যাক্টিভ ভার্ব, সেই মোডাল অক্সিলিয়ারি প্যাসিভ ফর্মে কি হবে, উইল বি শোন হবে। এটা ওই ভিডিও দেখলেই বুঝতে পারবে। ইউ উইল বি শোন, শোন হোয়াট, সামথিং নাইস বাই মি। আই থেকে বাই মি হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, শি হেল্ড এ ক্লাস ফর হিম। শি সাবজেক্ট, হেল্ড ভার্ব, শি হেল্ড হোয়াট, এ ক্লাস। এ ক্লাস হচ্ছে তোমার অবজেক্ট, ফর হিম কিন্তু তোমার অবজেক্ট না। এখানে ফর থাকার জন্য এর মানেটা কিন্তু সেরকম না। তুমি যেটা হিমটাকে যদি অবজেক্ট বলে ভেবে থাকো তাহলে তুমি ভুল করবা। এটার মানেটা তার জন্য, এই হিমটা কিন্তু অবজেক্ট না। তোমার অবজেক্ট হচ্ছে এ ক্লাস, তাহলে এ ক্লাস সাবজেক্ট হয়ে আসলো প্যাসিভে। ওয়াজ হেল্ড সিম্পল পাস্ট টেন্স, অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভে আসলো ওয়াজ হেল্ড। বাই হার, শি থেকে অবজেক্টে বাই হার হয়ে আসলো এবং ফর হিমটা যেমনটা ছিল তেমনই। হ্যাঁ, এ ক্লাস ওয়াজ হেল্ড বাই হার ফর হিম, বা এ ক্লাস ওয়াজ হেল্ড ফর হিম বাই হার, এরকমও করতে পারো চাইলে। নেক্সট পেজে চলে যাচ্ছি। শি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর। শি মেড হিম, শি হচ্ছে তোমার সাবজেক্ট, মেড হচ্ছে তোমার ভার্ব। মেড কাকে, হিম অর্থাৎ তাকে, হিম হচ্ছে তোমার অবজেক্ট, স্কোয়াট অন দ্য ফ্লোর। তাহলে হিম হচ্ছে এখানে অবজেক্ট, এই হিমকে তোমার সাবজেক্ট করে আসলে পরে কি হবে, হি ওয়াজ মেড। মেড হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, অ্যাক্টিভ ভার্বের এর প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ মেড। হি ওয়াজ মেড টু স্কোয়াট অন দ্য ফ্লোর বাই হার করতে পারো, বা স্কোয়াট বাই হার অন দ্য ফ্লোর, যেটা খুশি। নেক্সট কোশ্চেন, শি কুড ড্র এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো। শি কুড ড্র, পারতো ড্র করতে, এটা আবার সেই মোডাল অক্সিলিয়ারি নিয়মে পড়বে। হ্যাঁ, শি কুড ড্র, শি সাবজেক্ট, কুড ড্র হচ্ছে তোমার অ্যাক্টিভ ভার্ব মোডাল অক্সিলিয়ারিতে। এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, কি আঁকতে পারতো, এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, এটা তোমার সম্পূর্ণটা অবজেক্ট। তাহলে এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো তোমার সাবজেক্ট হয়ে আসলো। কুড বি ড্রন, মোডাল অক্সিলিয়ারির প্যাসিভ ফর্ম বাই হার, শি থেকে অবজেক্টে বাই হার। নেক্সট কোশ্চেন, শি পিটাইড হিম। পিটি ভার্বের পাস্ট টেন্স হচ্ছে পিটাইড। এবার টেন্স অনুযায়ী তোমাকে দেখতে হবে এটা কোন ফর্মে আছে। তো শি সাবজেক্ট, পিটাইড হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, কাকে, হিমকে, আর হিম অর্থাৎ হিম হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে সাবজেক্ট হয়ে আসলো হি ওয়াজ পিটাইড বাই হার। খুব সিম্পল, খুব সাধারণ একটা ভয়েস চেঞ্জ এটা। আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইনটু ডিনার। আমার মনে হচ্ছে, কি মনে হচ্ছে, ইউর মাদার ইজ কলিং ইউ, তোমার মা তোমাকে ডাকছে। ইজ কলিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর থিঙ্ক হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আই থিঙ্ক আমি অনুভব করছি বা আমি ভাবি, কি ভাবি, ইউর মাদার ইজ কলিং ইউ, তোমার মা তোমাকে ডাকছে, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইনটু ডিনার, কোথায় ডাকছে, ডিনারে। তাহলে পরে এখানে দেখো লক্ষ্য করে
দুটো ক্লজ আছে, কি একটা হচ্ছে আই থিঙ্ক ক্লজ, যারা পড়েছো এর আগে তারা বুঝতে পারবা। আই থিঙ্ক একটা ক্লজ, আর এর মধ্যে একটা দ্যাট উজ্জ আছে। আই থিঙ্ক দ্যাট ইউর মাদার ইজ কলিং ইউ ইন টু ডিনার, এই দ্যাটটাকে এখানটা লেখা হয়নি, তোমাকে মনে মনে ধরে নিতে হবে। তাহলে পরে এই দ্যাট থেকে যেটা আছে সেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ বা আলাদা একটা ক্লজ বলতে পারো। এখানে এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজের প্রয়োজন নাই, তো এইটাকে আলাদা করে ভয়েস চেঞ্জ করতে হবে। তা আই থিঙ্কটাকে আলাদা করে ভয়েস চেঞ্জ করি, ইট ইজ থট বাই মি। পরিষ্কার, এখানে ইট দিয়ে ভয়েস চেঞ্জটা করা হলো। কি দ্যাট, দ্যাট দিয়ে দ্যাট ইউর মাদার ইজ কলিং ইউ ইন টু ডিনার, এটাকে যদি আলাদা করে ভয়েস চেঞ্জ করতে চাই তাহলে দ্যাট ইউ, ইউ হচ্ছে তোমার এখানে অবজেক্ট ছিল, ইউর মাদার সাবজেক্ট ছিল, ইজ কলিং ভার্ব, কাকে ডাকছে, ইউ তোমাকে ডাকছে, তাহলে ইউ হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে দ্যাট ইউ আর বিং কল্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম হচ্ছে ইউ আর বিং কল্ড, আর বিং কল্ড হচ্ছে তোমার প্যাসিভ ফর্ম, বাই ইয়োর মাদার, মাদার এখানে তোমার ইয়োর মাদার এখানে তোমার সাবজেক্ট ছিল, বাই ইয়োর মাদার ইন টু ডিনার। লীলা would drop the pencil, would drop, লীলা সাবজেক্ট, would drop হচ্ছে মোডাল অক্সিলিয়ারি অ্যাক্টিভ ফর্ম, would drop what, the pencil হচ্ছে তোমার অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে পেন্সিল আসে, তাহলে দ্য পেন্সিল সাবজেক্ট হয়ে আসলো, would be dropped, মোডাল অক্সিলিয়ারির প্যাসিভ ফর্ম, would be dropped by লীলা, লীলার দ্বারা। How many times have I told you to take it off and put it in the box? How many times have I told you to take it off and put it in the box? একটা সেন্টেন্সকে দুইবার তিনবার পড়তে হয় এটাকে বিশ্লেষণ করার জন্য, এটাকে বোঝার জন্য, তোমাকে সাকসেসফুলি এটার ভয়েস চেঞ্জ করার জন্য বা যে কোনো কাজ। তো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি আমরা। তা আমরা জানি ইন্টারোগেটিভটাকে আগে অ্যাসার্টিভ করতে হয়। হ্যাভ আই টোল্ড থেকে আই হ্যাভ টোল্ড ইউ, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করলে তোমার কি হবে, খুব সিম্পল, যে হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ, এই যে সাবজেক্টের আগে হ্যাভ বসছে, এই হ্যাভটাকে সাবজেক্টের পরে নিয়ে গেলেই অ্যাসার্টিভ হয়ে যাবে। এতক্ষণ তো তাই করে আসলাম আমরা ইন্টারোগেটিভগুলোর সাথে। হাউ মেনি টাইমস আই হ্যাভ টোল্ড ইউ, তাহলে ইউ হ্যাভ বিন টোল্ড বাই মি। দেখো ইউ হ্যাভ বিন টোল্ড বাই মি যদি প্যাসিভ হয়ে থাকে অ্যাসার্টিভ, তাহলে তার ইউ এর পরে হ্যাভ ছিল, ইউ হ্যাভ বিন টোল্ড, সেই হ্যাভটাকে তুমি ইউ এর আগে নিয়ে আসো, তাহলে হ্যাভ ইউ বিন টোল্ড, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন টোল্ড বাই মি। ঠিক আছে, টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, যেমনটা ছিল তেমনটা বসে গেল। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেইন, সে তাকে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করলো তোমার আস্কড হচ্ছে তোমার ভার্ব, কাকে জিজ্ঞেস করলো, হিম, তাহলে হিম হচ্ছে তোমার অবজেক্ট। অ্যাবাউট দ্য চেইন, আস্কড হিম হোয়াট, কি জিজ্ঞেস করলো, অ্যাবাউট দ্য চেইন। তাহলে পরে তোমার এখানে দুটো অবজেক্টের মধ্যে ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে হিম, হিম হচ্ছে তোমার ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে হিম থেকে সাবজেক্টে হি, আস্কড হচ্ছে তোমার সিম্পল পাস্টে ছিল, সিম্পল পাস্টে অ্যাক্টিভ ভার্বে ছিল, প্যাসিভ ফর্মে হবে ওয়াজ আস্কড, হি ওয়াজ আস্কড, হি ওয়াজ আস্কড হোয়াট, কি তাকে জিজ্ঞেস করা হয়েছিল, অ্যাবাউট দ্য চেইন। কার দ্বারা, বাই হার, সি সাবজেক্টে ছিল, বাই দিয়ে হার বসছে। নেক্সট পেজে চলে যাচ্ছি, গিভ মি সাম সুগার, আবার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি লেট দিয়ে হয়, আর লেটের পরে অবজেক্টটা সাবজেক্ট হয়ে বসে। তাহলে গিভ হচ্ছে তোমার ভার্ব, গিভ হোয়াট, সাম সুগার, কাকে, আমাকে, মি, তাহলে মি হচ্ছে তোমার একটা অবজেক্ট আর সাম সুগার আরেকটা অবজেক্ট। তাহলে এখানে মিটাকে তুমি সাবজেক্ট করতে পারতা, আবার সাম সুগারটাকেও তুমি সাবজেক্ট করতে পারো। আমি আমার এটাকে বেশি প্রেফারেবল মনে হয়েছে, তাহলে লেট সাম সুগার বি গিভেন টু মি, এইভাবে আমি করলাম, এটা আমার পছন্দ হয়েছে। তুমি চাইলে মিটাকে সাবজেক্ট করে নিয়ে করতে পারো, এটা কোনো বড় ব্যাপার না। সেক্ষেত্রে টুটা বোধহয় বাদ যাবে। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, ইউ সাবজেক্ট, আর অলওয়েজ অ্যাবিউজিং, তাহলে অলওয়েজটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাকচুয়ালি ভার্বের ফর্মটা হচ্ছে আর অ্যাবিউজিং, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম, অ্যাক্টিভ ফর্ম, যেটাকে প্যাসিভ করলে হচ্ছে বিইং অ্যাবিউজড, বিইং আসবে এবং তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম আসবে, এটা তোমার ভয়েসের নিয়মের মধ্যে পড়ে, টেন্সের নিয়ম। অবজেক্ট কি, কাকে এই অ্যাবিউজ করা হয় এবং ওয়ারিং করা হয়, মানে কথা শোনানো হয় এবং গালগালাজ করা হয়,
সিদ্ধাকে। তাহলে সিদ্ধা হচ্ছে তোমার অবজেক্ট। তো সাবজেক্ট হয়ে আসলে পরে সিদ্ধা ইজ অলওয়েজ বিইং, সিদ্ধার সঙ্গে ইজ হয়, হ্যাঁ, এবং অলওয়েজটা যেমন ছিল তেমন। ইজ বিইং অ্যাবিউজড, এটা হচ্ছে সেই প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম হচ্ছে ইজ বিইং অ্যাবিউজড, এবং তার মাঝখানে তার সঙ্গে এই অলওয়েজটা যেমনটা ছিল আর এর পরে অলওয়েজ ছিল, ঠিক তেমনি ইজের পরে অলওয়েজ হয়েছে, এবং বাদবাকিটা যেমনটা ছিল তেমন। সিদ্ধা ইজ অলওয়েজ বিইং অ্যাবিউজড অ্যান্ড ওয়ারিড। অ্যাবিউজড অ্যান্ড ওয়ারিড, এই ওয়ারিংয়ের সঙ্গে মানে এটাকে যেমনভাবে কি বলবো, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে ব্যবহার হয়েছে, অ্যাকচুয়ালি এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে অ্যাবিউজ করা আর একটা হচ্ছে ওয়ারি করা। তো ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড আবার ইউ আর অলওয়েজ ওয়ারিং সিদ্ধা, মানে একই টেন্সে যেহেতু দুটো আলাদা আলাদা ভার্ব ব্যবহার করা হচ্ছে, তো একই ভার্বের ফর্ম বারে বারে ইউজ করবে, তাই একবারে ওই অঙ্কের কমন নেওয়ার মতো। আর আইএনজি দেখো দুটার মধ্যেই, কিন্তু দুটার মধ্যেই আর অলওয়েজ এই দুটো ইউজ হবে, তাই দুটোর জন্য একবারে ইউজ করা হলো। তো আমরাও একই রকমভাবে ইজ অলওয়েজ বিইং, এটা অ্যাবিউজডের সাথে একবার ইউজ হবে, আবার ওয়ারিডের সাথে আরেকবার ইউজ হবে। তো দুটোকে দুইবার আলাদা আলাদা করে একই জিনিস ইউজ না করে আমরা করলাম কি, একবার লিখলাম, কমন নিলাম, বাই ইউ। সিদ্ধা ইজ অলওয়েজ বিইং অ্যাবিউজড অ্যান্ড বিইং ওয়ারিড বাই ইউ, এরকম হওয়ার কথা ছিল, তো বিইংটাকে আমরা একবার লিখলাম। আশা করি বুঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন, হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড। দেখো এটা অ্যাক্টিভ না প্যাসিভ? ভার্বের ফর্মটাকে লক্ষ্য করো, ওয়াজ ডিস্টার্বড, প্যাসিভ ভার্ব, সিম্পল পাস্ট টেন্স, বাই হুম, কার দ্বারা। যদি প্যাসিভ হয় তাহলে তার একটা বাই থাকবে, সেটা নেই। সেইটাকে আমাকে আর্টিফিশিয়ালি আমাকে নিজের থেকে খুঁজে বার করতে হবে, বাই দিয়ে কার কথা লেখা যায়, এখানে অবজেক্টটা কাকে দেওয়া যায়, কে হবে, সেই অবজেক্টটাকে নিয়ে আমাকে অ্যাক্টিভ করতে হবে, এবং অ্যাক্টিভে অবজেক্টটা সাবজেক্ট হয়ে বসবে। তাই আমি দেখো এখানটা ইট ডিস্টার্বড হার মাইন্ড, ইট দিয়ে করলাম, এটা তার মনকে ডিস্টার্বড করতো। এবং ওয়াজ ডিস্টার্বডের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে শুধু সিম্পল পাস্টে হয়, যেটা ডিস্টার্বড, আর হার মাইন্ড হচ্ছে সাবজেক্টে ছিল, আমাদের এখানে অবজেক্ট। এটাকে প্যাসিভ উইদাউট ডুয়ার বলে, ঠিক আছে? প্যাসিভে হচ্ছে কিন্তু তার ডুয়ারটাকে লেখা হচ্ছে না, মানে ডুয়ারটাকে তোমাকে বুঝে নিতে হবে, এবং সেটা অ্যাকর্ডিং টু টেক্সট হবে, মানে টেক্সটের লাইন, তো এগুলো সব হচ্ছে টেক্সটের লাইন। কিন্তু আমি আগেও বলছি, যদি টেক্সটের লাইন হয়ে থাকে এবং সেই টেক্সট অনুযায়ী এর অবজেক্ট বা সাবজেক্ট যাই হোক না কেন, যেটাকে এখানটা উজ্জ্ব রাখা হয়েছে, সেটা যদি তুমি টেক্সট অনুযায়ী যদি আইডেন্টিফাই করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার ওটাকে ভুল ধরা হবে, ভুল হিসেবে ধরা হবে। যেহেতু প্যাসিভ সেন্টেন্স, তাহলে প্যাসিভে একটা বাই থাকার কথা, বাই হুম, ঠিক আছে? তো সেই বাই হুমটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, মানে এখানে এই কাজটা কার দ্বারা হয়েছিল, এবং সেটা ছিল ইট ডিস্টার্বড হার মাইন্ড, ইট বাই ইট ছিল ওটা এখানে, ঠিক আছে? এবং ইটের জায়গায় তুমি এরকম বলতে পারো যে কোনো একটা ঘটনা বা কোনো একটা বিষয়, যেটা হচ্ছে কোনো জড় পদার্থ, নন লিভিং বিইং যেটাকে আমরা বলি। তো যদি নন লিভিং বিইং হয় তাহলে আমরা সেটাকে ইট বলতেই পারি। সেই জন্য আমি ওটাকে বাই ইট এরকম ধরে নিয়ে প্যাসিভে, মানে সেই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় ইটটাকে আমি সাবজেক্টে আনলাম, ইট ডিস্টার্বড হার মাইন্ড, এটা হয়ে গেল আমার অ্যাক্টিভ। ডিস্টার্বড আর আমার ওয়াজ ডিস্টার্বড হচ্ছে প্যাসিভ ভার্ব ছিল, তার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে শুধু ডিস্টার্বড, এবং হার মাইন্ড আমার সাবজেক্ট ছিল, সেটা অবজেক্ট হয়ে আসলো। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। তাহলে মেড হচ্ছে আমাদের ভার্ব, কর্তাকে, সাবজেক্টকে, শুধু সিদ্ধা না, দ্য থট অফ সিদ্ধা, এই সম্পূর্ণ এই থটটা, সিদ্ধার এই চিন্তাটা, তাহলে সম্পূর্ণটাকে আমাকে সাবজেক্টে নিতে হবে। দ্য থট অফ সিদ্ধা মেড হার, কাকে? হার, অর্থাৎ আমাদের এই হার হচ্ছে তোমার অবজেক্ট, প্যানিকি, প্যানিকি হচ্ছে অ্যাডজেক্টিভ, যাই হোক। তো হার হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে হার যদি অবজেক্ট হয় তাহলে তার সাবজেক্টে আসবে সি। মেড হচ্ছে সিম্পল পাস্ট টেন্স অ্যাক্টিভ ভার্ব, তাহলে প্যাসিভ ভার্বে সিম্পল পাস্টের প্যাসিভ ফর্মটা কি হবে? ওয়াজ মেড।
তাহলে শি ওয়াজ মেড প্যানিকি বাই, বাই দিয়ে সাবজেক্ট হচ্ছে কি ছিল, দ্য থট অফ সিদ্ধা সম্পূর্ণটা, তাহলে বাই দিয়ে অবজেক্টে এবার দ্য থট অফ সিদ্ধা, বাই দ্য থট অফ সিদ্ধা, তাহলে শি ওয়াজ মেড প্যানিকি বাই দ্য থট অফ সিদ্ধা। নেক্সট কোশ্চেন, কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট? কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং তুমি কি বলতে পারছো না? তো আমি যদি অ্যাসার্টিভে আনি, অ্যাসার্টিভে আনলে পরে কি হবে, ইউ কান্ট টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, মানে কান্টটাকে, ক্যানটটাকে ইউ এর পরে নিয়ে আসতে হবে, তাহলে অ্যাসার্টিভে হয়ে যাবে, এবং এটা একটা নেগেটিভ সেন্টেন্স, নাবাচক বাক্য অ্যাসার্টিভে। তো ইউ ক্যানট টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, ইউ সাবজেক্ট, ক্যানট টেল আমার নেগেটিভ ভার্ব, ক্যানট টেল হোয়াট, কি বলতে পারছো না, দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট সম্পূর্ণটা, দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট আমার অবজেক্ট, তাহলে দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট যদি আমি সাবজেক্টে নিয়ে যাই, তাহলে দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট কান্ট বি অথবা ক্যানট বি টোল্ড বাই ইউ, এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স হলো। ক্যানট বি টোল্ড, আমি ওই অক্সিলিয়ারি ভার্বের প্যাসিভ ফর্মে আমি বলেছিলাম এটা ক্যানট বি টোল্ড হবে। এইবার আমাকে এটা ইন্টারোগেটিভ করতে হবে, যেহেতু আমাকে প্রশ্নে ইন্টারোগেটিভ দেওয়া হয়েছে, তাহলে ক্যানট বি টোল্ড, এখান থেকে ক্যানটটাকে আমাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, এটাই নিয়ম। সাবজেক্ট কে ছিল, দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, সম্পূর্ণটা আমার সাবজেক্ট ছিল, তাহলে এই সম্পূর্ণটার আগে আমাকে ক্যানট নিয়ে আসতে হবে, কান্ট, যেটাকে শর্টে লেখা হচ্ছে, তাহলে কান্ট দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট বি টোল্ড বাই ইউ কোশ্চেন মার্ক। এই হলো আমার ইন্টারোগেটিভ প্যাসিভ। আশা করি সবাই বুঝতে পারলো। হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, দেখো হি সাবজেক্ট, কভার্ড ভার্ব, কভার্ড হোয়াট, কোন জিনিসটাকে কভার করলো, দ্য বল, বলটাকে কভার করলো, তাহলে এটা তোমার অবজেক্ট দ্য বল। এবার তারপরে কি আছে না আছে ওটা আমার ভয়েস চেঞ্জের একদম আনইম্পর্টেন্ট, যেমনটা ছিল তেমন রয়ে যাবে। টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, এই ভয়েস চেঞ্জের মধ্যে এর কোনো ভূমিকাই নাই, যেমনটা ছিল তেমনটা বসিয়ে দিবা। তো দ্য কি যেন, হি কভার্ড দ্য বল, তার মানে দ্য বল ওয়াজ কভার্ড, পরিষ্কার। টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স বাই হিম, টাইটলি উইথ হিজ ফিঙ্গার্সটাকে আমি আগে দিয়ে বাই হিমটাকে পরে দিলাম, ঠিক আছে। কেন কি, কারণ টাইটলি হচ্ছে আমার একটা অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বটা কোন ভার্বকে কোয়ালিফাই করলো, কভার্ডটাকে, তাই এটার পাশাপাশি রাখাটাই শুনতে ভালো লাগে আর কি। যাই হোক, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হি অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ, হি অ্যালাউড হার, এখানে আমার সাবজেক্ট হি, অ্যালাউড হচ্ছে অ্যাক্টিভ ভার্ব সিম্পল পাস্ট টেন্স, কাকে অ্যালাউ করলো, হার, অর্থাৎ তাকে অ্যালাউ করলো, এটাই আমার অবজেক্ট। টু পিপ থ্রু এ লিটল গ্যাপ, এটা যেমনটা ছিল তেমনই রয়ে যাবে, কারণ আমি আমার অবজেক্ট পেয়ে গেছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। তাহলে হার থেকে সাবজেক্টে শি ওয়াজ অ্যালাউড, বা শি ওয়াজ অ্যালাউড, এটা আমার শি সাবজেক্ট, ওয়াজ অ্যালাউড হচ্ছে আমার প্যাসিভ ভার্ব, তারপরে টু পিপ থ্রু এ লিটল গ্যাপ দিয়ে তারপরে বাই হিম। নেক্সট পেজে যাচ্ছি আমি। হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস, দেখো আগের প্রশ্নটাতে একটা অবজেক্ট আলাদা করে হার বলে একটা অবজেক্ট ছিল, এখানে সেন্টেন্সটা প্রায় একই রকম, কিন্তু এখানে হার নাই, আলাদা করে হি উড নট বি অ্যালাউড, এটা একটা প্যাসিভ, উড নট বি অ্যালাউড, মোডাল অক্সিলিয়ারির প্যাসিভ ফর্ম, অর্থাৎ এটা একটা প্যাসিভ ভয়েস। হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস, বাই কোথায়, বাই নাই তো, প্যাসিভ হলে পরে তার একটা বাই থাকার কথা, নাই তো। এই লাইনটা কে বলেছিল, টেক্সটের কথা মনে করতে হবে, টেক্সট না পড়লে তুমি গ্রামারে, টেক্সটের লাইন ছাড়া তুমি গ্রামারে এক্সপার্ট হতে পারবা না, মানে অ্যাটলিস্ট এই উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী। তো এই লাইনটা হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস, এটা লীলার মা বলেছিল লীলাকে। তো বাই আস আমরা ধরতেই পারি, আমরা বা আমাদের দ্বারা এই কাজটা করা যাবে না, মানে তাকে আমাদের বাড়ির ভেতরে ঘুমোতে বা শুতে দেওয়া হবে না, দেওয়া যাবে না। তাহলে বাই আস যদি আমি ধরে নিই প্যাসিভে, তার অ্যাক্টিভে কি হবে, উই,
would not allow him, এই মোডাল অক্সিলিয়ারির প্যাসিভ ভার্ব ছিল would not be allowed, তার অ্যাক্টিভ হচ্ছে would not allow, তাহলে we would not allow him, হি সাবজেক্টে ছিল, অবজেক্টে হিম হয়ে গেল, তারপরে যেমনটা ছিল যা যা ছিল সব দিয়ে দাও, টু স্লিপ ইনসাইড দ্য হাউস। we would not allow him to sleep inside the house. Next question, why should he always be made to sleep outside the house? Why should he, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমাকে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে নিতে হবে, তাহলে শুড হি শুড অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস, এটা একটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ করতে গেলে কি করতে হবে, দেখো এটারও কিন্তু একই রকমভাবে শুড বি মেড টু স্লিপ, অর্থাৎ এটা কিন্তু একটা প্যাসিভ ফর্ম, প্যাসিভ ভার্ব, তাহলে তার বাই কোথায়, আবার বাই দিয়ে কিছু একটা আমাদেরকে ভেবে নিতে হবে অ্যাকর্ডিং টু টেক্সট। তাহলে আবার যদি আমি এখানে বাই আস ধরে নিই, তাহলে হোয়াই উই শুড অলওয়েজ মেক হিম স্লিপ আউটসাইড দ্য হাউস। এবার উই শুড থেকে শুডটাকে আমি যেটা বলতে যাচ্ছি, সাবজেক্টের পরে শুড বসছিল, তোমাকে ইন্টারোগেটিভ করার জন্য শুডটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। হোয়াই শুড উই অলওয়েজ মেক হিম, শুড বি মেড, শুড মেক, শুড বি মেক হচ্ছে প্যাসিভ ফর্ম, শুড মেক হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। শুড মেক হিম স্লিপ আউটসাইড দ্য হাউস, আর শুডটাকে সাবজেক্টের সামনে নিয়ে গেলে হোয়াই শুড উই অলওয়েজ মেক হিম স্লিপ আউটসাইড দ্য হাউস। দে উইল পিক হিম আপ ভেরি সুন, উইল পিক আপ, এইটা হচ্ছে তোমার মোডাল অক্সিলিয়ারির অ্যাক্টিভ ফর্ম, পিক আপ তার সঙ্গে উইল। তাহলে প্যাসিভে কি হবে, হিম হচ্ছে তোমার অবজেক্ট, তাহলে হি উইল বি পিকড আপ ভেরি সুন, যেমনটা ছিল তেমন, বাই দেম, দে থেকে প্যাসিভে বাই দেম। আই উইল হ্যাভ এ নিউ চেন, আই উইল হ্যাভ এ নিউ চেন, উইল হ্যাভ এটা আমার অ্যাক্টিভ ফর্ম, তাহলে এ নিউ চেন, উইল হ্যাভ হোয়াট, প্রশ্ন করো, এ নিউ চেন হচ্ছে তোমার অবজেক্ট, তাহলে এ নিউ চেন উইল বি হ্যাড, এটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারির প্যাসিভ ফর্ম হচ্ছে উইল বি হ্যাড, এইচএডি, বাই মি। নেক্সট কোশ্চেন, দে দেন আস্কড হিম where he had put the chain, they সাবজেক্ট, দেন আস্কড হিম, আস্কড হচ্ছে তোমার ভার্ব, অ্যাক্টিভ ভার্ব, এবং হিম হচ্ছে তোমার অবজেক্ট, তাহলে দেন হি ওয়াজ আস্কড, হিম হচ্ছে তোমার অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, আস্কড হচ্ছে তোমার অ্যাক্টিভ ভার্ব, তার প্যাসিভ ভার্ব হচ্ছে ওয়াজ আস্কড, দেন হি ওয়াজ আস্কড, তারপরে where he had put the chain, where the chain had been put, কেন, কারণ where he had put the chain এটা একটা আলাদা ক্লজ, এবং এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটাই উপস্থিত, তাহলে এটাকে আলাদাভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। দেন দ্য চেন এখানে অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে আসলো, where the chain had been put, had put হচ্ছে তোমার অ্যাক্টিভ ভার্ব, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে প্যাসিভ ভার্বে কি হচ্ছে, had been put। নেক্সট কোশ্চেন, রিটার্ন ইট, আবার এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কাকে বলা হচ্ছিল, ইউ রিটার্ন ইট, কাকে, সিদ্ধাকে, তো যাই হোক সিদ্ধা এখানে প্রয়োজন নাই। লেট ইট বি রিটার্নড, এখানে ইট হচ্ছে তোমার অবজেক্ট, লেটের পরে অবজেক্টটা সাবজেক্ট হয়ে বসলো, এবং তার এই লেট সেন্টেন্সের কনস্ট্রাকশনটাই এমন, লেট ইট বি রিটার্নড, ঠিক আছে। আই উইল লেট ইউ অফ, আমি তোমাকে ছেড়ে দেব বা যেতে দেব, তাহলে উইল লেট, ইউ হচ্ছে তোমার অবজেক্ট, উইল লেট হচ্ছে তোমার ভার্ব, অ্যাক্টিভ ভার্ব, লেট অফ হচ্ছে তোমার সেই ভার্বটা, তাহলে ইউ তোমার অবজেক্ট, এটাকে যদি সাবজেক্টে করা যায় তাহলে ইউ উইল বি লেট অফ। মোডাল অক্সিলিয়ারির প্যাসিভ ফর্ম উইল লেট অফ থেকে উইল বি লেট অফ বাই মি। নেক্সট পেজ, টেক হিম টু দ্য স্টেশন, মনে আছে পুলিশ ইন্সপেক্টর তার কনস্টেবলকে বলেছিল সিদ্ধাকে নিয়ে যাও, ওকে স্টেশনে নিয়ে যাও, এখানে পুলিশ ইন্সপেক্টর দরকার নেই, শুধু জানলেই হবে, টেক হিম টু দ্য স্টেশন। তো এখানে টেক হচ্ছে আমার ভার্ব, কাকে, হিম, অর্থাৎ হিম হচ্ছে আমাদের অবজেক্ট, টু দ্য স্টেশন যেমনটা ছিল তেমনই থাকবে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য এর সাবজেক্ট নাই,
তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি লেট দিয়ে হয়, লেট হিম বি টেকেন, বি টেকেন এটা ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভের কনস্ট্রাকশনটা এমন হয়, লেট হিম বি টেকেন টু দ্য স্টেশন, যেমনটা ছিল তেমন। নেক্সট কোশ্চেন, নাথিং ক্যান মেক দেম কনফেস। নাথিং ক্যান মেক দেম, নাথিং হচ্ছে সাবজেক্ট, ক্যান মেক মোডাল অক্সিলিয়ারি এর অ্যাক্টিভ ফর্ম, কাকে? দেম, তাদেরকে, দেম হচ্ছে আমাদের অবজেক্ট। কনফেস স্বীকার করাতে পারে না, কনফেসটা কিন্তু আমাদের অবজেক্ট না, দেম হচ্ছে আমাদের অবজেক্ট, কনফেস হচ্ছে ভার্ব। তো যাই হোক, তো দেম যদি অবজেক্ট হয়, সাবজেক্টে দে কান্ট বি মেড, অর্থাৎ ক্যান মেক হচ্ছে আমাদের মোডাল অক্সিলিয়ারি অ্যাক্টিভ ফর্ম, তাহলে ক্যান মেকের প্যাসিভ হচ্ছে ক্যান বি মেড, ঠিক আছে? তো ক্যান বি মেড থেকে কান্ট বি মেড কেন হলো? কারণ হচ্ছে নাথিং, নাথিংটাকে তুমি চাইলে দে ক্যান বি মেড টু কনফেস বাই নাথিং করতে পারতা। আমি এখানে একটু ছোট করার চেষ্টা করলাম সেন্টেন্সটাকে, দে কান্ট বি মেড টু কনফেস। নেক্সট কোশ্চেন, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন, আই সাবজেক্ট, ওয়ান্ট টু ওয়্যার, ওয়ান্ট হচ্ছে তোমার মেইন ভার্ব, টু ওয়্যার হচ্ছে তোমার ইনফিনিটিভ কনস্ট্রাকশন, টু ওয়্যার হোয়াট, দ্য চেন হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে টু ওয়্যার দ্য চেন এটাকে এখানে প্যাসিভ করা হয়েছে। আই ওয়ান্ট যেমনটা ছিল তেমনই, দ্য চেন হচ্ছে তোমার অবজেক্ট, তাহলে দ্য সাবজেক্ট হয়ে আসলো দ্য চেন, টু বি ওয়ার্ন, টু বি ওয়ার্ন কেন? কারণ টু ওয়্যার হচ্ছে ইনফিনিটিভের অ্যাক্টিভ ফর্ম ছিল, এই অ্যাক্টিভ ইনফিনিটিভটাকে প্যাসিভ করা হয়েছে টু বি ওয়ার্ন বলে। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিডেন্ট ইউ সে সো বিফোর, কেন তুমি এটা আগে বলনি? হোয়াই ডিডেন্ট ইউ সে সো বিফোর, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যদি স্টেপ বাই স্টেপ করতে চাও তাহলে বলি, হোয়াই ডিডেন্ট ইউ, ডিড হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য এবং নেগেটিভ সেন্টেন্সের জন্য ডিড হয়, তাহলে ইউ ডিড নট সে থেকে কোশ্চেন হয়ে ডিডেন্ট ইউ সে এরকম হয়েছে। তাহলে অ্যাসার্টিভে কি ছিল? ইউ ডিড নট সে সো বিফোর, তাহলে ইউ ডিড নট সে সো বিফোর, ইউ সাবজেক্ট, ডিড নট সে হচ্ছে তোমার অ্যাক্টিভ ভার্ব সিম্পল পাস্ট টেন্স, সো হচ্ছে অবজেক্ট, বিফোর যেমনটা ছিল তেমন, তাহলে এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ ফর্ম। এর প্যাসিভে কি হবে? হোয়াই সো ওয়াজ নট সেড বাই ইউ বিফোর, এটা হচ্ছে প্যাসিভ অ্যাসার্টিভ। সো ওয়াজ, সো হচ্ছে আমার অবজেক্ট ছিল, সো অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে আসছে, তার সঙ্গে তারপরে প্যাসিভ ভার্ব ওয়াজ নট সেড, ইউ ডিড নট সে ছিল, মনে আছে? ইউ ডিড নট সে ছিল, তাহলে সো ওয়াজ নট সেড হবে, সো সাবজেক্ট ওয়াজ নট সেড বাই ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট ছিল, এখানে বাই ইউ অবজেক্ট হয়ে গেল, বিফোর যেমনটা ছিল তেমন। এবার এটা অ্যাসার্টিভ প্যাসিভ, ইন্টারোগেটিভ করার জন্য কি করতে হবে? সো ওয়াজ ছিল, এই সো এর আগে নিয়ে আসতে হবে ওয়াজটাকে, হোয়াই ওয়াজ সো নট সেড বাই ইউ বিফোর, কোশ্চেন মার্ক দিতে হবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, কোশ্চেন মার্ক না দিলে কিন্তু একদম ভুল, একদম জিরো দিয়ে দিবে। তুমি সব কিছু ঠিক করে আসলা, সব ভার্বের ফর্ম, সাবজেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে সাবজেক্ট, ইন্টারোগেটিভ করার জন্য ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে গেলা, সব ঠিকঠাক করে আসলা, শেষে গিয়ে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য কোশ্চেন মার্কটা দিতে ভুলে গেলা, তোমার জিরো হয়ে যাবে একদম, কোনো নাম্বার ওখানে পাবা না তুমি। তো সেটা মাথায় রেখে কাজ করতে হবে। আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড, আই স হার, তোমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছো তুমি। শি ওয়াজ সিন বাই মি হয়ে গেল প্যাসিভ, তারপরে যা আছে বসাও, ক্যারিং ইট ইন হার হ্যান্ড, ক্যারিং ইট ইন হার হ্যান্ড। আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো, তো আই উইল টেল মোডাল অক্সিলারি অ্যাক্টিভ ফর্ম, টেন্সের দিক থেকে ধরতে গেলে সিম্পল ফিউচার টেন্স। কাকে বলবো? দ্য ইন্সপেক্টরকে, কালকে, আগামীকালকে। তো দ্য টুমরো যেমন ছিল তেমনই থাকবে। দ্য ইন্সপেক্টর আমার অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে আসলো, দ্য ইন্সপেক্টর উইল বি টোল্ড মোডাল অক্সিলিয়ারির প্যাসিভ ফর্ম, দ্য ইন্সপেক্টর উইল বি টোল্ড বাই মি টুমরো। খুব সাধারণ একটা ভয়েস চেঞ্জ।
নেক্সট কোশ্চেন, উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম। উই কুড নট হ্যাভ কেপ্ট, দেখো লক্ষ্য করে, একদিকে কুড নট নেগেটিভ সেন্টেন্স, মোডাল অক্সিলিয়ারি ব্যবহার করা হচ্ছে কুড দিয়ে, হ্যাভ কেপ্ট আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এ ক্রিমিনাল লাইক হিম, কুড নট হ্যাভ কেপ্ট হোয়াট বা কাকে, এ ক্রিমিনাল লাইক হিম। তাহলে এ ক্রিমিনাল লাইক হিম সম্পূর্ণটা তোমার অবজেক্ট। এ ক্রিমিনাল লাইক হিম যদি অবজেক্ট হয়, সাবজেক্টের একই জিনিস ওটা চলে আসবে, এ ক্রিমিনাল লাইক হিম। কুড নট হ্যাভ বিন কেপ্ট, কুড নট যেমনটা ছিল তেমন। হ্যাভ কেপ্টের প্যাসিভ ফর্ম হচ্ছে হ্যাভ বিন কেপ্ট। টেন্সের ওই চার্ট দেখলেই বুঝতে পারবে ভয়েস চেঞ্জের, বাই আস। আশা করি বুঝাতে পারলাম এতখানি। নেক্সট পেজে আমরা কয়েকটা এক্সারসাইজ করব। এই এক্সারসাইজগুলোর ভয়েস চেঞ্জ তোমরা করবে, করে নিয়ে নিচে কমেন্ট বক্সে এর আনসারগুলো পোস্ট করবে। তো আমি কোশ্চেনগুলো একবার পড়ে দিই। আই সি দ্য মুন। নেক্সট, ক্যান উই টাচ দ্য স্কাই? ইন্টারোগেটিভ সেন্টেন্স। লীলা clapped her hands. I have asked it to follow us about. Next, Siddha knows the moon. At dusk, he carried her in. পরের প্রশ্ন, she knew 2 or 3 letters of the alphabet, but none of these could Siddha even remotely copy. Next, is this how I have drawn the cow? Interrogative sentence. পরের প্রশ্ন, he sought relief. Next, he told incomparable stories. Next, Leela looked into her shirt. পরের প্রশ্ন, her mother gave her a slap. পরের পেজে চলে যাচ্ছি। Leela's mother threw a glance at him. Next, she mentioned the police. Next question, she had left something in the oven. পরের প্রশ্ন, but he has taken away your chain. Next, tell me a story. Next, Leela made a noise of deprecation. পরের প্রশ্ন, mother did not answer the question. Next question, the police know his haunts. পরের প্রশ্ন, a police inspector and a constable brought in Siddha. পরের প্রশ্ন, Mr. Shivashankar spoke to Siddha. Next, I have not taken it. Next, leave him alone. পরের প্রশ্ন, she clung to Siddha's hand. Next, he looked at her mutely. পরের প্রশ্ন, Mr. Shivashankar carried Leela back into the house. Next, Leela's mother picked up the chain. পরের প্রশ্ন, did you put it in? Question mark. এটা একটা interrogative sentence. শেষ প্রশ্ন, she must have dropped it into the pot. তো এখানেই আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা বেশ বড়ই হয়ে গেল। তোমরা ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পরবর্তী টেক্সচুয়াল গ্রামারগুলো নিয়ে খুব শীঘ্রই হাজির হব। গ্রামারগুলো বোঝার জন্য তোমাদেরকে আগে টেক্সটটা, যেই টেক্সটের গ্রামার আমি করাচ্ছি সেই টেক্সটগুলো আগে পড়ে নিয়ে তারপরে গ্রামারের ভিডিও দেখবে বা গ্রামার প্র্যাকটিস করবে। টেক্সট আগের থেকে পড়া থাকলে গ্রামারটা বুঝতে সুবিধা হবে। আজকে আর কন্টিনিউ করছি না। ধন্যবাদ।